আভা কামটা করলেন কি? এই গরিবের মুড়ি দোকানে হালাই দিলেন, এমন একটা ক্ষতি করলেন, এমন একটা ক্ষতি গরিবের সে করছিলেন আভা। এই পানি পানি পানি। এই ছোট লোকের বাচ্চা, রাস্তাঘাটের তোর বাপদাদার তুই আর সরে বসতে পারিস না? আমার লাখ টাকার গাড়িটা কি করে ফেলে দেখবি? বাবা, তোমার তো কিছু হয় নাই তো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, আমার কিছু হয় নাই বাবা। এই ভাই, এই বুঝলাম না, আপনি একজন ব্যবসায়ীর দোকান ভেঙে দিচ্ছেন অ্যাক্সিডেন্ট কইরা, আবার বলতেছেন আপনি লাখ টাকার গাড়ি ভেঙে গেছে। পাইছেন কি? আমরা কি মানুষ না? ভাইয়া চলে আসো তো, এই ফকিনীদের সাথে কথা বলে সময় নষ্ট করার টাইম নাই। আর ওর বাড়ি ঘর বেচলে কি আমাদের গাড়িটা করবে? চলে আসো। এই যে ব্যাম সাহেব, আপনার এই যে লাখ টাকার গাড়ি, এটি আমগো কাছে কোনো মূল্য নাই। আমগো এই যে 100 টাকার মুড়ি, এটাই আমগো কাছে অনেক। আর এই যে আপনার লাখ টাকার গাড়িটা সাজায় সুকেছে উঠাই রাখবেন, এটি নিয়ে আর রাস্তায় বের হইবেন না। আর কি চলে যাব মানে, আপনি মুড়ি ফলাইছেন, এই মুড়ি জরিমানা দিয়া যাইবেন। জরিমানা মানে? কোন জরিমানা হইব না। এই বোন, তুই গাড়ির সাথে দি, রাস্তায় 2 জনের উপর ধরে দিলে কি হইব? কিছু হইব না। থাম বাবা থাম, আমাকে জরিমানা লাগবো না, যা হইছে এখানে থাক। আজকে নাহলে সাইডে কম খেলাম বাবা। চল যা, তুই পানি বেচতে যা বাবা। গরিব হয়ে আমাকে বড় লোকের লাগে ঝামেলা করার দরকার নেই, যান আপনারা যান। বাবা থাম থাম বাবা থাম। কত বড় সাহস, জরিমানা নিতে আইছে। যা বাবা, পানি বেচ গা যা। এই পানি লাগবো, পানি। ভাইয়া ছবি পরে তুলো তো, ওই যে পানি আসতেছে, পানি পিপাসা লাগছে, পানি খাবো। পানি ব্যবসা লাগছে, পানি খাবি? হ্যাঁ ওই যে আসতেছে, পানি খাবো। এই পানি আছে? এই পানি, এদিকে আসো। আরে ওইটা ম্যাম, আর ওই ম্যাম সাহেবটা না আমারে কেন ডাকতেছে? যাই হোক, এই সুযোগ। থাক থাক ভাইয়া, পানি খাবো না। যে লোকটার মুড়ি ফেলাই দিয়ে আসলাম না, ওই লোকটার ছেলে ওই যে এদিকে আসলে ছেলেটা আবার কি নাকি ঝামেলা শুরু করে। ছেলেটা এমনি ঝগড়াটে। তুই কি কস? আমরা টাকাতে পানি কিনে খামু, ওই লোকটার ছেলে হোক আর যার ছেলে হোক। এই সুযোগে যা করার করতে হবে। এই তুমি এদিকে আসো ভাই, এদিকে আসো। জি স্যার, আসতেছি। স্যার বলেন কি লাগবো? এই আমার বোন একটা পানি দাও তো। পানি লাগবো, দাঁড়ান দিতাছি। এই নেন ম্যাম। স্যার আপনার তুমি একটা। আরে ম্যাডাম, পানিটা একবার খালি খান না, তারপর দেখবেন কি চালটা যে খেলি। ভাইয়া খাবা? দে একটু। স্যার টাকাটা দেন, আমার আবার ওই সামনে যাইতে হইব, পানি বিক্রি করতে হইব, দেন। পানি কয় টাকা? স্যার পানি তো 5,000 টাকা। 5,000 টাকা? এ বেটা, তোর মাথা মতো ঠিক আছে না? তার তো ছিঁড়ে গেছে। 20 টাকার পানি 5,000 টাকা? স্যার আমার মাথা ঠিকই আছে, আমার পানির দাম 5,000 টাকা। আমার পানির টাকাটা দিয়ে দেন। দেখছো ভাইয়া, তোমাকে বলছিলাম না এই লোকটা ভেজাইলা। 20 টাকার পানি 5,000 টাকা চাইতাছে, তুমি 20 টাকা দিয়ে চলো তো। এই ধর 20 টাকা নিয়ে এখান থেকে ভাগ। দেখেন ভাই, আমি এখনো বলতাছি, বারবার বলতাছি, আমার পানির দাম 5,000 টাকা। আমার পানি 5,000 টাকা দিয়া আপনারা এখান থেকে ভাগেন। খাম খেলে টাকা চাইলে হবে? 20 টাকার পানি তুমি 5,000 টাকা চাও কি কারণে? দেখেন, আমার পানির দাম 5,000 টাকা, কারণ আমার পানিটা যে 5,000 টাকা, আমার কাছে তো আপনারা দাম জিগায় খান নাই। এখন আমার পানির দাম 5,000 চাইতেছি, 5,000 টাকায় আপনারা দিবেন। বেশি চিল্লাচিল্লি করেন না, পানির দাম যা আছে তাই দেন। কি রে, আমার পোলা না হে ম্যামটা দি, যে ম্যামটা আমার মুড়ি হালাই দিছে, লগে যে সাহেব আছে, মনে হয় কোনো ঝামেলা হইতেছে। আমার পোলা আবার নতুন করে কি শুরু করলো? কি রে বাবা, তুই হেনে আবার নতুন করে কোনো ঝামেলা হয়েছে নি? সাহেব আমার পোলাটা একটু বেশি বোঝে, আমি কইছি না বড় লোকের কোনো ঝামেলা করবি না। ম্যাডাম এই তুই কোনো ঝামেলা করবি না, আয় হেনে কি করতেছস? দাঁড়াও বাবা দাঁড়াও, এদের কাছে আমি পানি বিক্রি করছি, এখন আমার পানির দাম দেয় না। আমার পানির 5,000 টাকা, 5,000 টাকা দিতে গাও, আমি চলে যাবো। 5,000 টাকা পানি? কয়টা পানি নিছে বাবা? দেখেন আঙ্কেল, আমরা পানি খাইছি একটা, আপনার ছেলের কাছে পানি দাম করে খাইনি দেখে পানির দাম 5,000 টাকা চাইতেছে। এটা কি হইলো? শুনেন, 5,000 টাকাই দিবেন। যখন আমার বাপের মুড়ি ফালাই দিয়ে গেছিলেন, তখন আমার বাপের মুড়ির দাম তো দিয়া যান নাই। এখন এইভাবে আমি 5,000 টাকা আদায় করবো, 5,000 টাকা দিয়া যাবেন। হ্যাঁ থামবি, তোরে কি আমি শিক্ষা দিছি? তোরে জালমুড়ি বিক্রি করে ভালো একটা স্কুলে পড়াইছি, হ্যাঁ এ কি শুরু করছো? বাবা মানুষের নাকি খারাপ ব্যবহার করবি না, জুলুম করবি না, জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না। আর একটা কথা মনে রাখবি বাবা,
ভালো ভালো স্কুলে বড় বড় স্কুলে পড়লে শিক্ষা অর্জন করা যায় না, যা যা শিক্ষা তার নিজের ভিতরে। আর ম্যাডাম সাহেব একটা কথা কই, আপনারা আমার মুড়ি হেলাইছেন তাতে আমি কিছু মনে করি নাই। একটা কথা মনে রাখবেন ম্যাডাম, মানুষের উপর অত্যাচার করলে আল্লাহ সহ্য করে না, গরিবের পেটে লাথি দিলে আল্লাহ মাইনে নেয় না। শোন বাবা, তোর মায় মারা যাওয়ার পরে কত কষ্ট করে জালমুড়ি বেচতে তোরে মানুষ করছি, আমি কি তোরে শিক্ষা দিছি? অভাবের কারণে তুই পানি বেচোস, আমি তো তোরে শিক্ষা দিই নাই। কখনো মাইসের লোকে গ্যাঞ্জাম করবি না। আল্লাহ আমার গরিব বানাইছে, হ্যাঁ বড় লোক, আমরা গরিব। বড় লোক অন্যায় করলে অন্যায় না, গরিব অন্যায় করলে অন্যায়।